বিষণ্ণ মানুষ সাধারণত কখনো না কখনো নিজের জীবনটাকে উপভোগ করছেন না, সেটা কিন্তু তারা বলে ফেলেন। অনেক সময় আমরা যারা কাছের মানুষ তাকে ভুল বুঝি। আমরা মনে করি যে কেউ কেউ মনে করে যে ভাব নেয়, আবার কেউ মনে করে যে ইচ্ছা করে করে। তো এইটা কোনোভাবেই ভাববেন না। যখন একজন মানুষ কমপক্ষে 2 সপ্তাহ যাবৎ মন খারাপ থাকে এবং যেমন ছিল আগে তেমন না থাকে, চেঞ্জ হয়ে যায়, একটু স্লো হয়ে যায়, চিন্তা ভাবনার মধ্যে তার বিভিন্ন রকমের ভয়ার্ত কাহিনী চলে আসে, কথা চলে আসে, তখনই সেটাকে একটা আমলে নিতে হবে। বিষণ্ণতা কিনা সেটা দেখতে হবে। কখনো কখনো বিষণ্ণতার জন্য কতগুলো বিষয় ঘটে, যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে, ঘুমের কথা বললাম, খাওয়া দাওয়ার কথা বললাম, এবং যৌন উত্তেজনা তার একেবারে না থাকতে পারে, কোনো ইন্টারেস্টই থাকে না। এর কারণে সংসারও প্রচুর পরিমাণে ভাঙে। আবার অনেক সময় যেহেতু স্লো হয়ে যায়, ঠিকমতো কাজটা করতে পারছেন না, তখন দেখা যায় যে তার চাকরিও চলে গেল। আমরা তখন ভুল মনে করি যে চাকরি চলে যাওয়ার কারণে বিষণ্ণতা বা মন খারাপ। উল্টাটাও হতে পারে, বিষণ্ণ হওয়ার কারণেও কিন্তু তার সেই কাজটা থেকে সে অব্যাহতি পেতে পারে। তার মানে একজন মানুষ যখন সার্বিকভাবে যেভাবে কাজ করার কথা সেটা করতে পারছে না, তখনই আমরা ধরে নেব তার কোনো একটা রোগ। আরও কয়েকটা বিষয় আমি বলে রাখি। বিষণ্ণ মানুষ যখন আপনি কথা বলছেন, আপনি যেভাবে কথা বলি, যেভাবে রেসপন্ড করি, যাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে বা রোগ কাজ করে, তারা অনেক স্লো হয়ে যায়। আপনি যদি জিজ্ঞেস করেন আপনার নাম কি, সে অনেক আস্তে জবাব দেবে। সেটা যে কোনো বয়স হতে পারে, একটা স্কুলের শিশুর যেমন হতে পারে, একটা স্কুল কলেজের ছেলে মেয়ের যেমন হতে পারে, একেবারে সেই 80-90 বছরের বয়স্কদের হতে পারে। বিষণ্ণতার রোগ যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে। এমন কোনো ভাবার কোনো কারণ নাই যে একজন মানুষ কোনো কারণে দোষী, তার ফ্যামিলিতে ছিল বলে, বা অন্য কোনো, যে কোনো মানুষের যে কোনো সময় রোগ হতে পারে। অনেক সময় এই বিষণ্ণতা রোগের পাশাপাশি আমরা এমন কিছু শব্দ শুনি আত্মীয় স্বজনের কাছ থেকে, এই ঠিক এইভাবে বলে অনেকে যে আগে তো এরকম ছিল না। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি পা ভালো থাকে, আপনি পা ভালো নিয়ে যদি ফুটবল খেলেন, যেদিন আপনার পা ভাঙলো তারপর থেকে কিন্তু আপনি অসুস্থ। ঠিক একই রকম মানসিক রোগ বা বিষণ্ণতা যখন থেকে শুরু হলো তখন থেকে আপনি অসুস্থ। একটা রোগ যে আগে থেকে শুরু হইতে হবে এমন তো কোনো কথা নেই। তার মানে আমরা আমাদের দায়িত্ব পালন করতে গেলে একজন বিষণ্ণ মানুষকে প্রথমে বুঝতে হবে যে উনি সুস্থ নয়, ওনার চিন্তাটা স্বাভাবিকভাবে কাজ করছে না, উনি স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না, এবং তারপরে তাকে চিকিৎসার আওতায় আনা উচিত।